ঢাকা শহরের প্রবলেমগুলো কি সেটা আমরা একটু পয়েন্ট আউট করি। ফার্স্ট প্রবলেম হলো ওভার পপুলেশন। সেকেন্ড হলো যে আমরা এখানে যে খাবারগুলো খাই প্রচুর ভেজাল খাদ্য আমাদের খাওয়া হয়, এটা আছে। আমাদের ওয়েদারটা ওয়ার্ল্ডের মধ্যে একটা মানে সবচেয়ে খারাপ ওয়েদার নিয়ে এমনিতে আমরা এখানে বাস করি। এরপরে আমাদের এখানে সেলস হেলথ ফ্যাসিলিটিসটা সেরকম কিন্তু অপ্রতুল। এরপরে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কিছুই নাই, এবং ইন ফিউচার এই সব ফেল করবে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। এরপরে আমরা যদি ট্রান্সপোর্টেশন করি সেখানে এখানে টাইম কন্ট্রোল নাই। আমি এক জায়গা থেকে আরেক জায়গা যাবো, কিভাবে যাব এই বারবার চিন্তা করতে হয়, এবং আমাদের ট্রান্সপোর্টেশন নাই বলে চলে, এবং যে ট্রান্সপোর্টেশনগুলো আসে সেগুলো আসলে কোনোভাবেই মানেন না একজন ভালো মানুষ চলার জন্য যে পরিমাণ ট্রান্সপোর্টেশন দরকার সেটা আমাদের নাই। এরপরে ড্রেনেজ সিস্টেম একেবারেই নাই। আমাদের এখানে পানি যেভাবে জমে যায় বৃষ্টি হলে, সামান্য একটু বৃষ্টি হলেই মানুষের চলাচলে একটা অবস্থা তৈরি হয়। এরপরে আমাদের পানির লেয়ার ডে বাই ডে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। আমাদের এখানে পানির লেয়ারের যে অবস্থা, তাতে হয়তো ইন ফিউচার ঢাকা ছেড়ে মানুষকে অন্য জায়গায় চলে যেতেই হবে। এখানে মানুষ ভালো পানি পাবে না, থাকার মতো পরিবেশ পাবে না। এরপরে আমাদের এখানে ঢাকাতে যে আমাদের আইন প্রণয়নকারী সংস্থা, তাদের যে অবস্থা, আমরা কিন্তু এমন একটা অবস্থা আছে যে আমাদের এখানে আইনের বলয়টা একেবারে নাই বলতে চলে। এরপরে করাপশন, আর সবচেয়ে শেষে আমি বলবো যে আমাদের যে এডুকেশন সিস্টেমটা বাচ্চাদের জন্য খুবই মারাত্মক। একটা বাচ্চাকে কিভাবে কোথায় স্কুলে নিয়ে যাব, কোথায় পড়াবো, এই সমস্যাগুলো আমাদের আছে। এরপরেও মানুষ কিন্তু এখানে আসে, এখানে আসলে জবের একটা সুযোগ আছে, এই জন্য মানুষ কিন্তু এখানে আসে। সবকিছু বোঝার পরও যে এই পরিবেশে আমি যাচ্ছি, এই পরিবেশে টিকে থাকতে পারবো কিনা, আমার লিভিং কস্ট করে খাই, তারপরে আমি এই পরিবেশে থাকবো কিনা, কারণ তার জব এখানে নাই। আমাদের আসলে ফার্স্ট চিন্তা করতে হবে আমাদের জব রিপ্লেসমেন্ট। এখান থেকে আমরা জবটাকে যদি ডিসেন্ট্রালাইজ করতে পারি, তাহলে মানুষ অটোমেটিক সেই শহরে চলে যাবে। এবং যদি আমরা একটা ভালো আইনের শাসন কায়েম করতে পারি, ভালো লোক ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলে ভালো লোকের মাধ্যমে আমরা একটা সুন্দর একটা ব্যবস্থাপনা পাবো সারা বাংলাদেশে। মানুষ আর ঢাকা শহরে এসে ভিড় করবে না। আমরা আশা করি সেইভাবেই আমরা আগাবো। আমাদের কিন্তু স্বপ্ন আছে, আমরা বলবো না যে আমাদের প্ল্যান আছে, আমরা বলবো আমাদের স্বপ্ন আছে এবং প্ল্যান আছে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।